ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কাবিরের মধ্যে লিখেন, গোটা কোরআন বুঝতে হলে নবীজির জীবন চরিত্র জানা লাগবে। আর নবীজির চরিত্র, জীবন চরিত্র জানতে হলে কোরআন বুঝা লাগবে। একটার সাথে আরেকটা ওতপ্রোত জড়িত। এই জন্য কোরআন শরীফ কিয়ামত পর্যন্ত যেমন আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতের দায়িত্ব নিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, কোরআন আমি আমার কুদরতি হাতে হেফাজতের দায়িত্ব নিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য কিয়ামত পর্যন্ত কোরআনের একটা আয়াত তো দূরের কথা, একটা হরফ তো দূরের কথা, একটা নক্তারও পরিবর্তন করতে পারবে না। কি হয়েছে? কোরআনের কোন পরিবর্তন হয়েছে? হয়নি। অনুরূপ ভাবে নবীজির চরিত্রকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে হেফাজত করেছেন। নবীজির প্রত্যেকটা কথা কোরআন যেমন হেফাজত রাখা হয়েছে, আল্লাহ রাসূলের নুরানি জবান মুবারকের প্রত্যেকটি হাদিসকে আল্লাহ পাক হেফাজত করেছেন। কেউ বানোয়াট হাদিস বানাইলে ধরা খেয়ে যাবে। এই হাদিসকে সংরক্ষণের জন্য যুগে 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 মুহাদ্দিসিনে কেরাম অনেক কষ্ট করেছেন। যে কারণে আল্লাহ রাসূলের প্রত্যেকটা কথাকে এমন গুরুত্ব দেওয়া হয়েছে। নবীজির গালে, চেহারায়, গোটা শরীরের মধ্যে কয়টা তিল আছে, নবীজির হাসলে দাঁত গুলা কেমন দেখা যাইত, নবীজির চুল মোবারক কেমন ছিল, নবীজির দাড়ি মোবারক কেমন ছিল, আল্লাহ রাসূলের হাতের আঙ্গুল গুলা কেমন ছিল, নবীজির নখ গুলা কেমন ছিল, এক কথায় আল্লাহ রাসূলের গোটা শরীরের বর্ণনা হাদিসে পাকে পাওয়া যায়। বলেন, আমরা যতই ভালোবাসি, একজনের শরীরে কয়টা তিলক আছে জানা আছে না? স্ত্রী 30 বছর পর দেখে স্বামী পা কাটা, কয় পাও কাটছো কেমনে? কয়টা ছোটবেলা পাচার খেয়ে পাও কাটছিলাম, 30 বছর পর যে পাও কাটা দেখছে। আর সাহাবায়ে কেরাম নবীজিকে এমন ভাবে খেয়াল করেছেন, ফলো করেছেন, অনুসরণ করেছেন যে আল্লাহ রাসূলের দাঁত গুলা কেমন, নবীজির দাড়ি কয়টা পেকেছে, চুল কয়টা পেকেছে, তাও সামাইলের মধ্যে লেখা হয়েছে। এত অনুসরণ আসেনি কেন? যারা আওয়ামী লীগ করে শেখ মুজিবের কয়টা দাড়ি পাকছে, মোষ পাকছে বলতে পারবে? যারা বিএনপি করে জিয়াউর রহমানের শারীরিক গঠন বলতে পারবে? তার মানে অনুসরণের দিক থেকে সর্বশ্রেষ্ঠ সরওয়ারে কায়নাত আমাদের নবী। বলুন সুবহানাল্লাহ। এমন ভাবে নবীজির জবানের দিকে সাহাবীরা তাকিয়ে থাকতেন। এ ভাইরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 7ম হিজরিতে মুসলমান হয়েছেন। 10ম হিজরিতে আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেছেন। নবীজির সোহবত পেয়েছেন মাত্র 3 বছর। কত বছর? সকলে বলেন কত বছর? কিন্তু হযরত আবু হুরায়রা নবীজির থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। তিনি রাইসুল মুহাদ্দিসিন, রাবীদের মধ্যে শ্রেষ্ঠ রাবী। আম্মা জানা আয়েশা বলে, আবু হুরায়রা, আমরা কেহ নবীজির সোহবত 9 বছর পেয়েছি, কেউ 18 বছর পেয়েছি, কেউ 23 বছর পেয়েছি, কেউ 20 বছর পেয়েছি। এ আবু হুরায়রা, তুমি নবীজিকে মাত্র 3 বছর পাইলাম, তারপর তুমি আবু হুরায়রা এত হাদিস কিভাবে বর্ণনা করলা? হযরত আবু হুরায়রা বলেন, আম্মা জান, আপনারা যখন চিরুনি আয়না নিয়ে মেকআপ করতে বসে যান, আমি ওই মুহূর্তেও আবু হুরায়রা আল্লাহ রাসূলের নুরানি চেহারার দিকে তাকায় থাকি, নবীজির নুরানি মুখের দিকে তাকায় থাকি, আল্লাহ রাসূলের জবান থেকে একখানা হাদিস বের হয় কিনা। এমন ভাবে অনুসরণ
মুখস্থ করে ফেলেছে। শুধু তাই নয়, নবীজিকে কেমন ফলো করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর নবীজির খাদেম ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ নবীজির খাদেম। আব্দুল্লাহ ইবনে ওমর রাস্তা দিয়ে হাঁটে, হঠাৎ করে মাথাটাকে নিচু করে ফেললেন। নিচু করে আবার সোজা হয়ে হাঁটতেছেন। সাথীরা বলে, আব্দুল্লাহ এখানে সোজা রাস্তার মধ্যে কেন মাথাটা নিচু করলাম? বলে, এখানে একটা গাছ ছিল, ওই গাছের কারণে রাসূলুল্লাহ যখন এই রাস্তা দিয়ে হাঁটতেন তখন নবীজি মাথাটাকে নিচু করতেন। বলে, গাছের কারণে নবীজি মাথা নিচু করেছে, এখন তো গাছ নাই, মাথা নিচু করার তো কোনো প্রয়োজন নাই, তুমি মাথা নিচু করলে কেন? হযরত ইবনে ওমর বলেন, গাছ আছে কি নাই এই ব্যাখ্যা করার প্রয়োজন নাই, নবীজি মাথা নিচু করেছেন, আমি যতদিন বাঁচবো এখানে আসলে আমার মাথাটা নিচু করব। এটা হলো অনুসরণ, কোনো ব্যাখ্যা নাই। আর আমরা হইলে ব্যাখ্যা করতে করতে এই সুন্নত লাগবে কেন, দাড়ি লাগে কিতে, টুপি লাগে কিতে, টুপি না হইলে কি নামাজ হয় না, দাড়ি না হলে কি নামাজ হয় না, এইভাবে এটা লাগবে না, ওটা লাগবে না, ওটা লাগবে না করতে করতে সব সুন্নত গুলো বাদ হয়ে যাচ্ছে। কি জোরে বলেন ঠিক কিনা? এই জন্য পিরানি পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমরা সুন্নতকে বাদ দিও না, মুস্তাহাব তরক করো না। সুন্নাত মুস্তাহাব তরক করতে করতে ফরজ তরক করার অভ্যাস হয়ে যায়। কচু গাছ কাটতে কাটতে ডাকাত হয়ে যায়, মানুষ কাটা ঠিকা যায়। কচু গাছ কোবাইতে কোবাইতে এখন মানুষ কাটাও শিখা যায়। এই জন্য সুন্নাত মুস্তাহাব যদি তরক করে ওই মানুষের আমলের প্রতি মোহাব্বত নষ্ট হয়ে যায়, তখন ওই মানুষটা ওয়াজিব ফরজ ছাড়তে আর কসুরতা করে না। এই জন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির খাদেম বলে, হুজুর আপনাকে সবাই বড় পীর বলে, কই আপনার তো কোনো কেরামতি দেখি না। আমার কেরামত দেখো না, আমার দ্বারা কোন সুন্নাত তরক হয়, ফরজ ওয়াজিব তো দূরের কথা, কোন সুন্নাত মুস্তাহাব আমার থেকে তরক হইতে দেখেছো না। এটাই হলো আব্দুল কাদের জিলানীর সবচেয়ে বড় কেরামত। আমলের উপর ইস্তেকামত থাকা, অটল থাকা। শবে বরাত, শবে কদর অনেক ইবাদত করলাম আর সারা বছরে কোনো খবর নাই, আল্লাহর কাছে ইবাদতের কোনো মূল্য নাই। কিন্তু সারা বছর পাঁচ ওয়াক্ত নামাজ, আওয়ামিনের নামাজ, ইশরাকের নামাজ, এটা যদি দায়াম থাকে, কায়েম থাকে, তাহলে অল্প হোক ওই আমলটা আল্লাহর কাছে বড় পছন্দের। এই জন্য ভাইয়েরা আমার, আমাদের যারা আকাবের ছিলেন তাদের সুন্নতের অনুসরণ, এটা আমাদের জন্য মডেল। যেমন ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তিনি সুন্নতের অনুসরণ করেছেন। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি ওফাতের সময় তার ছাত্ররা পাশে বসা, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলে, ছাত্ররা আমার জানা মতে রাসূলুল্লাহ কোন সুন্নত আমি বাদ দেই নাই, দেখো তো তোমাদের জানা মতে বাদ পড়ছে কিনা, তাইলে আমি তওবা করে সুন্নত অন্তত একবার আদায় করব। ছাত্ররা বলে, হুজুর আপনার সোহবতে ছিলাম, কোনদিন সুন্নত তরক হইতে দেখি নাই। বলে, না আমাকে তোমরা খুশি করার জন্য বলো না, যদি আমার দ্বারা কোন
বাদ পড়ে যায়। আর ময়দানে মাহশরে রাসূলুল্লাহ যদি জিজ্ঞেস করে, ও নবী তুই আমার সুন্নত খেলাফ করছ, আমি রাসূলুল্লাহর সামনে কেমনে মুখ দেখাবো? বলো না আমার দ্বারা কোন সুন্নত ছুটছে কিনা। একজন ছাত্র বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার দ্বারা একটা সুন্নত আমার জানা মতে বাদ পড়ে রয়েছে, বাকি তাম সুন্নত আপনি আদায় করেন, কিন্তু একটা সুন্নত বাদ পড়েছে। বলে কোনটা? কয় হুজুর আপনি তো বিবাহ করেন নাই। খোদার কসম, নবীজির হাদিস লিখতে যায় গবেষণা করতে 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 আমি ইমাম নববীর বিবাহের কথা মনে ছিল না। এই ছিল হাদিস প্রেমিক, এই ছিল ইলম প্রেমিক, যে ইলম চর্চা করতে গিয়ে তাদের জীবনের একটা অংশকে এমন ভাবে কাটিয়ে দিয়েছেন যে বিবাহের কথা তাদের মনেই নেই। ইমাম নববী বলেন, এখন আমি মৃত্যুর শয্যায় শায়িত, এই মুহূর্তে এই সুন্নত আদায় করা তো যাবে না, তবে কিয়ামতের দিন রাসূলুল্লাহ যদি জিজ্ঞেস করে তুমি কেন বিবাহ করো নাই, অন্তত বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সুন্নতের খাদেম, আপনার জবান মুবারকের হাদিস গুলার খাদেম। ওই হাদিসের গবেষণা রিসার্চ করতে করতে আমার বিবাহের কথা মনে ছিল না। এমন ভাবে তারা সুন্নতের তাবেদারি ছিলেন। আজকে আমাদের মধ্যে সুন্নতের অনুসরণ নাই, কারণ রাসূলের মুহাব্বত, ভালোবাসা, রাসূলুল্লাহর অনুসরণ করতে হবে কেমন গুরুত্ব এটাও জানা নাই, এটা মানুষ উপলব্ধিও করে না। এই তালিম যুবকেরা ছোট্টরা বাবা মা থেকে পায় নাই, আলেম ওলামাদের মজলিসও বসে না। কারণ এই জন্য যুবকেরা মোবাইল ব্যবহার করে ইউটিউব ফেসবুকে ব্যস্ত। যদি বলেন 10 জন নায়িকার নাম বলো, বলে দিতে পারবে, 10 জন খেলোয়াড়ের নাম বলো, বলে দিতে পারবে, কিন্তু 10 জন নবীর নাম বলতে পারে না। কেন? সে রাসূলুল্লাহর একটা জীবনী পড়ে নাই, অথচ আল্লাহ রাসূলের মহব্বত ভালোবাসা শুধু দাবি করলাম, কিন্তু নবীদের একটা জীবনী ছোট্ট হোক আগাত গোড়া আমার শেষ করা দরকার ছিল কিনা। আল্লাহ রাসূলের জীবন জানার কারণে তারপরে মহব্বত সৃষ্টি হবে, তার অনুসরণ করার আগ্রহ বাড়বে। কিন্তু আজকে সমাজে নবীজির সুন্নতের কোনো গুরুত্ব নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মাযহাবের একজন ইমাম, যিনি 10.5 লক্ষ হাদিসের হাফেজ, বলেন সুবহানাল্লাহ। কত লক্ষ? আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ততক্ষণ পর্যন্ত একটা হাদিস মুখস্থ করি নাই যতক্ষণ পর্যন্ত ওই হাদিসের উপরে আমি আমল না করছি। তার মানে তিনি 10.5 লক্ষ হাদিসের উপরে আমল করেছেন। জীবনে যাদের একটা সুন্নাত তরক হয় নাই, এ বাবা সুন্নাত কত সূক্ষ্ম সূক্ষ্ম সুন্নাত। সারসিনা মাদ্রাসার মুহাদ্দিস আমার এক উস্তাদের বাড়িতে গেলাম, মাহফিল করে রাতের বেলা ঘুমালাম, ফজরের নামাজ পড়তে উঠে দেখি 10-15 মিনিট বাকি আছে, ওযু করে নামাজ পড়বো। ফজরের সুন্নত পড়ে দেখি হুজুরের শুয়ে গেছে জায়নামাজ। আমি কি ব্যাপার, কি সময় আছে আর 7-8 মিনিট, হুজুরের সুন্নত পড়ে কেন আবার শুয়ে গেছে পাগড়ি পড়ে? ভাবছি অসুস্থ হয়ে পড়লো নাকি।
সামান্য সময় শোয়া থেকে আবার উঠা, এরপরে তিনি বললেন একামত দেন, ফজরের নামাজ পড়লাম। তিনি কেন এরকম করলেন? অর্থাৎ আল্লাহ রাসূল তাহাজ্জুদের নামাজ পড়ে তিনি ঘুমাতেন, উইঠা ফজরের সুন্নত পড়া একটু বিশ্রাম করতেন, নবীজি শুইতেন। এরপরে মসজিদে নববীতে বেলাল একামত দিলে আল্লাহ রাসূল নামাজের যায় নামাজে আসতেন। এই যে সুন্নত এবং ফরজের মাঝখানে শোয়া সুন্নত, এই সুন্নতটা কে কে আগে জানতেন না? একটু হাত তোলেন তো দেখি। জানতেন না? তাইলে দেখেন অনেকেই সুন্নতটা জানতেনই না, কিন্তু এটা একটা নবীজির সুন্নত। তাহলে আপনি সুন্নতের আমল করতে হলে আগে সুন্নত জানা লাগবে কিনা? লাগবে কিনা? এই জন্য সুন্নতের পরে একটু কায়লুলা দিতে। আহমদ ইবনে হাম্বল, ওনাকে ওই যুগের জালেম বাদশা কাজী মুতাসিম বিল্লাহ তাকে জেলখানা আবদ্ধ করে দিলেন। কেন? সে হাদিস পড়ায়, যেন হাদিস না পড়ান, এই জন্য তাকে জেলখানা আটকে রাখছে। আর তিনি হকের উপরে অটল, মায়ের ভয়ে, পিটানের ভয়ে মিথ্যার আশ্রয় নেন না। সর্বোপরি আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি যখন জেলখানায়, তার একজন ছাত্র বাকি ইবনে মাখলাদ রহমাতুল্লাহ আলাইহি, তিনি শাম থেকে 3 মাস পায়ে হাইটে আসছে ওস্তাদের কাছ থেকে কিছু হাদিস পড়বেন। আইসা দেখে আহমদ ইবনে হাম্বল জেলখানায়। তিনি ওস্তাদের কাছে যায়, বলে ও আহমদ ইবনে হাম্বল, আমি আপনার কাছে এসেছি কিছু হাদিস নেওয়ার জন্য। বলে বাবা, আমি যদি হাদিস পড়াই কাজী মুতাসিম বিল্লাহ আমাকে জেলখানার শাস্তির ব্যবস্থা করবে, তুমি চলে যাও, আমি জেল থেকে বের হলে তারপরে তোমাকে হাদিস পড়াবো। না হুজুর, আমি 3 মাস পায়ে হাইটে আসছি, আমি এমনি এমনি যাব না, আমি আপনার কাছ থেকে হাদিস নিয়েই যাব। কেমনে নিবার? জেলখানায় হাদিস পড়তে আসলে ধরা খাইলে তো আমার অবস্থা বারোটা। বলে হুজুর, আমি দূর এলাকায় থাকবো, প্রতিদিন একটা সালাদ চট গায়ে দিয়ে একটা ভাঙা প্লেট নিয়ে খয়রাত করতে আসবো, আর বলবো আল্লাহর রাস্তায় একটা টাকা দেন রে ভাই, আল্লাহর রাস্তায় একটা পয়সা দেন রে ভাই। এইভাবে খয়রাত করতে 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 জেলখানায় ঢুকে যাব, আর আপনি আমার কানে কানে একটা হাদিস শোনায় দিবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى بعد المغرب 6 ركعات لم يتكلم فيما بينهن بسوء عدل له بعبادة 12 سنة। আমি হাদিস কেন শুই না, ভিক্ষুকের বেশে চলে যাব। এইভাবে মাসের পর মাস আহমদ ইবনে হাম্বলের কাছ থেকে বাকি ইবনে মাখলাদ রহমাতুল্লাহ আলাইহি হাদিস পড়া তিনি মুহাদ্দিস হয়ে গেলেন। ওই জেলখানায় আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহিকে সকাল এবং সন্ধ্যা 2 বেলা তাকে বেতাঘাত করা হইতো, কিন্তু তিনি সত্যের উপরে অটল। পিটান খাওয়ার পরও তিনি মিথ্যার আশ্রয় নেয় নাই। ওই মুহূর্তে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ রাসূল খাবে দেখায় দিলেন, ও শাফি, আহমদ ইবনে হাম্বল আমার একজন সচ্চা আশিক রাসূল। আহমদ ইবনে হাম্বল শারীরিক কষ্ট পায়, এরপরও সে হক থেকে নড়ে নাই। আমি বলে দিলাম
কিয়ামতের দিন আহমদ ইবনে হাম্বলকে আমি রাসূলুল্লাহ শাফাআত করব। এই স্বপ্নটা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন। বলেন রাসূলুল্লাহকে স্বপ্নে দেখলে এটা সত্য না মিথ্যা? নবীজির সুরত শয়তান ধরতে পারে না। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি সকাল বেলা খাদেমকে ডাইকে বলে, এদিকে আসো, যাও ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে যাই আমার সালাম বলবা, আর তাকে খোঁজ খবরটা শোনায় দিয়ে আসবা। রাসূলুল্লাহ ইমাম শাফিকে স্বপ্নে বলেছে, তোমার প্রতি রাসূলুল্লাহ খুশি, আর যার প্রতি রাসূল খুশি তার প্রতি আমার আল্লাহ খুশি। ইজরা বলেন ঠিক কিনা? যদি রাসূলুল্লাহকে খুশি করে ফেলো তাইলে আর কিছু লাগবে না। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলে দেন, যদি কেউ আমার ভালোবাসা প্রেম পেতে চায় সে যেন আপনাকে ভালোবাসে, আপনার ইত্তেবা করে, অনুসরণ করে। আপনাকে যদি কেউ অনুসরণ করে, আমি আল্লাহকে ভালোবাসতে হবে না, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। তখন আশিক হয়ে যাবেন আমার আল্লাহ, আর বান্দা হয়ে যাবে মাসুক। আল্লাহ বান্দার ভালোবাসবে। তাইলে আমরা রাসূলুল্লাহকে খুশি করব, কারণ রাসূলকে যদি কেউ কষ্ট দেয় তার জন্য দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে লাঞ্ছনা। বলেন নাউজুবিল্লাহ। আহমদ ইবনে হাম্বল তার কাছে দুধ পাঠিয়ে দিলেন। ইমাম শাফি খাদেম দেয়া আহমদ ইবনে হাম্বলকে সালাম দিলেন, দিয়ে এই খোঁজখবরিটা শোনায় দিলেন। আহমদ ইবনে হাম্বল বলে, ও ইমাম শাফির খাদেম দাঁড়াও, কোন ব্যক্তি যদি কোনো কিছুর খুশির খবর নিয়ে যায় তাকে কিছু হাদিয়া দেওয়া সুন্নাত। এই জন্য যখন সন্তান হয়, যদি বলে তোমার নাতি হয়েছে, তাইলে নানার উচিত কিছু টাকা বের করে হাদিয়া দেওয়া। এক কথায় যে খুশির খবর নিয়ে যাবে তাকে কিছু হাদিয়া দেওয়া কি সুন্নাত। আহমদ ইবনে হাম্বল বলে, শাফির খাদেম আমার জামাটা ছিঁড়ে গেছে, দেখুন সকাল সন্ধ্যা পিটানি খাইতে খাইতে জামাটা আর নাই, তবে জামাটা আমি তোমাকে খুলে দিয়ে দিলাম, এটা সেলাই করে তুমি পরবা। আমি জানি আগামীকাল সকাল থেকে আমাকে আবার পিটানের জন্য আসবে। সকাল সন্ধ্যা আমার গায়ে চাবুকের আঘাত মারবে, কিন্তু চাবুকের আঘাত গুলো আমার কিছু জামার উপর দিয়ে যাইত, কিছু আমার গায়ে লাগত, কিন্তু জামাটা যদি তোমাকে দিয়ে দেয় আগামীকাল সকালের আঘাত গুলা সব আমার গায়ে লাগবে। তারপর তোমাকে জামাটা দিয়ে দিচ্ছি, কারণ আমার কাছে পয়সা করি নাই, টাকা পয়সা নাই। তুমি এমন একটা খুশির খবর নিয়ে আসছ, যদি তোমাকে জামাটা না দেই তাইলে আমার রাসূলের একটা সুন্নাত বাদ পড়ে যায়। আমি মার খাইতে রাজি, আমি আঘাত পাইতে রাজি, কিন্তু রাসূলের সুন্নাতটা তো বাদ দিতে পারি না। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জামাটা খুলে দিয়ে দিলেন। খাদেম গরিব মানুষ, ভাবলেন জামা পাইছি, এটা লুকায় রাখে দেব, ইমাম শাফিরে দেখাবো না, এটা আমি গোপনে গোপনে পড়ব। তিনি যখন শাফির কাছে গেলেন,
ইমাম শাফি বলে, আমার খাদেম আহমদ ইবনে হাম্বল তোমাকে কি হাদিয়া দিছে আমাকে একটু দেখাও। না হুজুর, কি হাদিয়া দিবে? উনি তো জেলখানায়, উনি খুব অভাবে আছে, কষ্টে আছে, পয়সা করি নাই। এরপরও কিছু তো দিছে, কারণ যার জীবনে একটা সুন্নতের খেলাফ নাই, যাকে রাসূলুল্লাহ শাফাতের ঘোষণা দেয়, যার প্রতি আল্লাহ রাসূল খুশি, সে একটা হাদিয়া তোমাকে না দিয়ে পারে না, অবশ্যই দিছে। ওইটা কি দেখাও। এখন খাদেম মিথ্যার আশ্রয় তো নিতে পারে না। হুজুর আহমদ ইবনে হাম্বলের গায়ের জামা, ছেঁড়া জামাটা আমারে দিছে, আমি গরিব মানুষ, একটু তালি দিয়ে পরমু, ওইটার ভাগ ওকে আপনার চাওয়া লাগে নাকি? দাও না, নেব না, জামাটা দাও। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি জামাটাকে নিয়ে তার হুজরার মধ্যে ঢুকে গেল। কিছুক্ষণ পরে সে আবার জামাটা ফেরত দিয়া দিল। খাদেম দেখে জামা দিলাম শুকনা, কিন্তু জামা আসছে ভিজা। খাদেম বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, জামাটা দিয়েছিলাম শুকনা, কিন্তু আপনি ভিজা জামা দিলেন কেন? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা আহমদ ইবনে হাম্বল একজন খাঁটি আশিকে রাসূল, তার জামাটুকু ভিজাইয়া ওই পানি আমি বোতলজাত করে রাখলাম, আর আমার পরিবারকে ওসিয়ত করে যাব, আমার ইন্তেকালের পর আহমদ ইবনে হাম্বলের জামা ধোয়া পানি দিয়া যেন আমাকে গোসল দেয়। আহমদ ইবনে হাম্বলের জামা ধোয়া পানির দ্বারা যদি গোসল হয়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে বলে, হে শাফি তোর আমলগুলো পছন্দ হয় নাই, আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ জীবনে কিছু আমল পছন্দের মতো করতে পারি নাই, তবে মৃত্যুর সময় একটা আপনার পছন্দের কাজ করেছি। আপনার হাবিবুল্লাহর আশিক প্রেমিকের জামা ধোয়া পানি দিয়ে গোসল করে আসছি, এই ওসিলায় আপনি মাফ করে দেন। এটা আমার নাজাতের ওসিলা। তাহলে এখানে বলার উদ্দেশ্য হলো যে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার সকাল সন্ধ্যা পিটান খাবে, এটা নিশ্চিত। এরপর একটা সুন্নত বাদ দেয় নেই। অথচ যুবক, তোমার দাড়ি রাখলে পুরা পুরা দেখায়, এই জন্য তুমি রাসূলের সুন্নত কেটে ফেলো। মাথায় টুপিটা রাখলে মুরব্বি মুরব্বি দেখায়, এই জন্য টুপিটা খুইলা পকেটে রেখে দাও। অথচ সারসিনার মুজাদ্দিদে মিল্লাত কুতুবুল আকতাব আল্লামা শাহ সুফি নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি সর্বদা মাথায় টুপি রাখতেন, ঘুমের সময় টুপি রাখতেন, গোসলের সময় টুপি নিয়ে নামতেন, পুকুরে ডুব দিয়া আবার উঠার সাথে সাথে টুপিটাকে পরে ফেলতেন। আমরা কি টুপি নিয়ে গোসলে নামি? টুপি জামা সব বাড়িতে রেখে, কিন্তু সারসিনার নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ডুব দিয়ে উঠাই টুপিটা পরে ফেলতেন। খাদেম বলে, হুজুর টুপিটা খুইলা রেখে যান। বাবা, টুপি ছাড়া আল্লাহর সামনে দাঁড়াইতে আমার লজ্জা হয়। এই ছিল তাকওয়া, এই ছিল বুজুর্গিয়া, এই ছিল আল্লাহর ভয়, যে কারণে 150 বছর পর সারসিনা দরবারের দ্বারা লক্ষ লক্ষ মানুষ হেদায়েতের পথ পাইতেছে, লক্ষ লক্ষ মানুষ মদিনাওয়ালাকে চিনতেছে।
লক্ষ লক্ষ মানুষ আল্লাহ রসুলের মোহাব্বতে স্বপ্ন যোগে জিয়ারত হয়ে যায়। এই তাকওয়া। আর যুবক, তুমি বলো না, তুমি না বললে পুরো পুরো দেখাইবে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তুমি এটা দায়ী সুন্নাত। এ বাবা, রাসূলুল্লাহর সুন্নাত মুহাব্বতের সাথে যদি সঙ্গে থাকে, এটা কিয়ামতের দিন নাজাতের ওসিলা হবে। এ ঠিক কিনা? মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সঙ্গে সর্বদা কথা বলতেন, কিন্তু তুতলায় তুতলায় কথা, মুখে কথা বাজত। তাইলে দেখেন, কথা বাজছে, এটা আল্লাহর মর্জি, আল্লাহর ইচ্ছা। এ ঠিক কিনা? আমাদের মধ্যে অনেকে, তুই কালা, তোরা দেখতে মন চায় না, তোর দাঁত গুলা উঁচা, তুই খাড়ো, তুই লম্বা, তুই অমুক। না, তোমার পছন্দ হোক বা না হোক তাতে আসে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে যেমন দেখতে তিনি পছন্দ করেছেন তেমনই বানাইছে। অতএব আল্লাহ পাক আমাকে যেমন পছন্দ করেছেন আমি তেমন, অতএব আল্লাহ পাক আমাকে সর্বোত্তম হিসাবে বানিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। মানুষ সৃষ্টি করে বলছে উত্তম বানাইছে, অতএব যে যে অবস্থায় সেই উত্তম। মুসা আলাইহিস সালাম কথা কয় তুতলায় তুতলায়। তো মুসা আলাইহিস সালামকে ব্যঙ্গ করার জন্য একজন মুশরিক কাফের, নাম তার বাহরুবিয়া। নাম কি? ওই বাহরুবিয়া মুসা আলাইহিস সালামের মতো মুখে দাড়ি রাখছে, মুসা আলাইহিস সালামের মতো টুপি বানাইছে, মুসা আলাইহিস সালামের মতো জুব্বা বানাইছে, মুসা আলাইহিস সালামের মতো লাঠি নিছে। লাঠি নিয়ে মুসা আলাইহিস সালামের সামনে যা ব্যঙ্গ করে তোতলায় তোতলায় কথা কয়। পয়গম্বর মুসা কালিমুল্লাহ তিনি অতিষ্ঠ হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর বড় কষ্ট পাইছে তার ব্যবহারে। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, এই বাহরুবি আমাকে বড় জ্বালাতন করে, ওরে ধ্বংস করে দাও। নবী বদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরাউনের দলকে নীল নদে ডুবাইয়া ধ্বংস করতেছেন, সব কাফের শেষ হয়ে গেছে, ফেরাউনের জাতি সব শেষ। মুসা আলাইহিস সালাম কয়, আলহামদুলিল্লাহ, এখন যারা আছে সব আমার অনুসারী। আমার যারা উল্টা সব কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম তিনি যখন আনন্দ চিত্তে শুকরিয়া আদায় করতেছেন, ওই মুহূর্তে দেখে তার সামনে ওই বাহরুবিয়া হাজির হয়ে যায়। আবার ব্যঙ্গ করতেছে। পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহর নম্বরে টেলিফোন দিচ্ছে, আল্লাহ, ফেরাউনের জাতিকে ধ্বংস করলাম, কিন্তু এই বাহরুবিয়াকে কেন রাইখা দিলাম? ওই তো আমাকে সবচেয়ে বেশি জ্বালায়, আমাকে ব্যঙ্গ করে, আমার মতো তোতলায় তোতলায় কথা কয়। আরে কেন ধ্বংস করো নাই? আল্লাহ রাব্বুল আলামিন আকাশ বাণী দিলেন, মুসা, ওই বাহরুবিয়াকে নীল নদের পানির মধ্যে আমি ডুবাই দিছিলাম। যখন ফেরাউনের গোষ্ঠীকে আমি নীল নদীর মধ্যে চুবাই দিছিলাম, দেখি বাহরুবিয়ার মুখে তোমার মতো দাড়ি, বাহরুবিয়ার মাথায় তোমার মতো টুপি, বাহরুবিয়ার গায়ে তোমার মতো জুব্বা, বাহরুবিয়ার হাতে তোমার মতো লাঠি। এরে মুসা, যদি আমি বাহরুবিয়াকে ধ্বংস করে দেই, আমার পয়গম্বরের সুন্নত গুলার অপমান হবে, আমার পয়গম্বরের সুন্নতের বেইজ্জতি হবে। রে মুসা, যদিও তোমার মুহাব্বত
আব্বা বাহারুপিয়ার হাতে লাঠি, এই সুন্নত গুলা তো আছে যেভাবে হোক। শুধু বাহারুপিয়ার এই সুন্নত গুলি থাকার কারণে আমি আল্লাহ ফেরাউনি গজব থেকে নাজাত দিয়ে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, বাহারুপিয়ার টুপি, জামা, লাঠি, দাড়ি, এটা কি পয়গম্বরের মহাব্বতে না ব্যঙ্গ করার জন্য? আমাদের মাথায় টুপি, আমাদের মুখে দাড়ি, আমাদের পরনে জুব্বা, আমাদের নবীর সুন্নাতের অনুসরণ যা কিছু করে রে বাবা, বলো এটা কি ব্যঙ্গ করার জন্য না মহাব্বতে? মহাব্বতে। যদি বাহারুপিয়া ব্যঙ্গ করার জন্য যদি সুন্নতের কারণে নাজাত পেয়ে যায়, আশা করা যায় কিয়ামতের দিন রাসূলুল্লাহর সুন্নতের অনুসরণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফুলসিরাতের পোল আমাদের জন্য পার করে দিবে। ফুলসিরাতের পোল সহজে পার হতে চাই কি চাই না? কি জোরে বলেন, চাই কিনা? কত লম্বা? 30,000 মান লম্বা। পদ্মা সেতু সেতু বড়, কি বলেন? পদ্মা সেতু 7 কিলো, আর ফুলসিরাতের পুল হবে 30,000 মান লম্বা। পদ্মা সেতু 4 লাইন, 2 লাইন আসে 2 লাইন যায়, আর ফুলসিরাতের পুল কত মোটা হবে? চুলের চাইতেও চিকন। বলেন না সুবহানাল্লাহ। কি আল্লাহ একটু মোটা বানাইলে ভালো হইতো না? কয় লাগবে না। যারা নেককার হবে এরা 30,000 মাইল পথ বিজলির মতো পার দিয়ে দিবে। বলেন বিজলি কয় মিনিট থাকে? 5 মিনিট না 7 মিনিট? সেকেন্ড না। এই তো মাশাআল্লাহ। তাহলে বিজলি হঠাৎ চলে। যারা নেককার হবে, রাসূলের সুন্নাতের তাবেদারি যার মধ্যে থাকবে, যারা নবীজির আশিক হবে, তাদের এমন সহজ হয়ে যাবে। ফুলসিরাতে পোল হবে 30,000, চুল হতে পাতলা হবে তলোয়ার চেধার, নেকিরা সব পার হবে বিজলির আকার, বতীরা সব কেটে পড়বে দোজখ মাজার। ইয়া নবী মুহাম্মদ, ইয়া নবী মুহাম্মদ, পাপীর কান্ডার, আপনাকে দিয়া হাসেন আল্লাহ শাফায়াতের ভার। ইয়া নবী মুহাম্মদ, ইয়া নবী মুহাম্মদ, পাপীর কান্ডার, আপনাকে দিয়া হাসেন আল্লাহ শাফায়াতের ভার। ইয়া নবী মুহাম্মদ। ঠিক কিনা বলেন? কি বিজলির আকারে পার হইতে চান? কি সকলে চান? কে কে চান না হাত তোলেন? চান না আপনারা? তো মুরব্বীরা তো বোঝে নেই। আবার এমন কাদের মাফলার পেছেন না, কানও শোনেন না। কি বিজলির আকারে পার হইতে চান? কে কে চান? 2 হাত উঁচু করেন। নারে তাকবীর। না, আওয়াজ ভালো হয়নি, এতে জান্নাতে যাওয়ার আওয়াজ হয়নি। আওয়াজ করে বলেন নারে তাকবীর, নারে রিসালাত। আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, তাহলে নবীজির সুন্নাত এটা মুহাব্বতের সাথে প্রত্যেকটা সুন্নাত গুরুত্ব দিয়ে আদায় করতে হবে। আমাদের সমাজে অনেকে আছে ঢিলা কুলুক ব্যবহার করে না আর গুরুত্ব বোঝে না। আছে না নেই? অথচ ঢিলা কুলুক এখন আগের দিনের মতো মাটি লাগে না, টিস্যু পেপার পাওয়া যায়। ঢিলা কুলুক ছাড়া যদি কেউ এই হাত দিয়ে শৌচাগারের কাজ করে, তাহলে হাতের এই রগ গুলাতে জীবাণু থাকে, যা সাবান দিয়ে 14 বার না ধুইলেও যাবে, 14 বার ধোয়া লাগে। তাহলে যারা ঢিলা ব্যবহার করে না
সাবান দিয়ে 14 বার ধোয়, একবার ধোয়। বিধায়ী হাত থেকে ভাইরাস তরকারি রান্না করে মা বোনদের, এই কারণে ওই ঘরের সবার রোগ ব্যাধি ছড়ায়। এই জন্যে আল্লাহ রসুলের প্রত্যেকটা সুন্নাত উম্মতের জন্য হিকমতে ভরপুর, বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা সুন্নতে কল্যাণ। এই জন্যে আজ থেকে কেউ ঢিলা কুলুক ব্যবহার ছাড়া প্রস্রাব পায়খানা করবো না, এই ওয়াদা কে কে করবেন? একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, হাত নামান। 2 নাম্বার, দাঁত তো সবারই মাজা লাগবে, কি লাগে কিনা? দাঁত না মাজলে পাশের জনের কষ্ট হয়, আপনি গুনাহগার হবেন। ব্রাশ করেন, আপত্তি নাই, কিন্তু মেসওয়াক রাখবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ সুন্নাত, জিবরিল আমিন যতবার নবীদের কাছে এসেছেন মেসওয়াকের কথা বলেছেন। যে ব্যক্তি রেগুলার মেসওয়াক করবে, মিশকাত শরীফের সারা মাজাহির হকের মধ্যে লেখছে আল্লাহ পাক তাকে 73টা রোগ থেকে শিফা দান করবেন। কয়টা রোগ থেকে? 73টা রোগ থেকে শিফা দিবেন। এই জন্য রেগুলার মেসওয়াক করবেন। কি মনে থাকবে? মাথায় দায়নি সুন্নত টুপি রাখবেন, টুপি রাখার চেষ্টা করবেন। অনেকে তো মাথা গরম হয়ে যায়, এটা ভুল কথা। বরং টুপি থাকলে আর মাথা ঠান্ডা থাকবে, ভালো থাকবে। আর আপনাদের কাছে একটা আমার দাবি, এই মজলিসে আমরা যারা আছি এখানে সবাই মুসলমান, কি ঠিক কিনা বলেন? আমাদের যত সুন্নতের অনুসরণই করি, কবরে কিন্তু একটা সুন্নত যাইবে। কয়টা? যারা বলেন কয়টা? সেটা হলো টুপি, কি ঠিক কিনা? ও দাড়ি তো আপনার ওয়াজে জানেন, আমার আনছেন কি জানেন? টুপি যাইবে না, কি যাবে? কাফনের কাপড় পরাইবে, সব খুলে ফেলবে, কিন্তু দাড়ি খোলা হবে না, দাড়িগুলা থাকবে, কি ঠিক কিনা? আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নমুনায় যদি কবরে না যাই, তাহলে রাসূল যদি বলে তুমি আমার উম্মতি না, কি উপায় থাকবে? কি আমরা রাসূলের নমুনায় কবরে যাইতে চাই কি চাই না? যদি বাহরুমিয়া বিদ্বেষমূলক তিরস্কারমূলক সুন্নতের অনুসরণ করে ফেরাউনি গজব থেকে বাঁচতে পারে, আমরা রাসূলের মহব্বতে একটা সুন্নতি আমাদেরকেও ফুলসিরাতের পোল পার হওয়ার সহায়ক হতে পারে। নবীজির কিয়ামতের দিন শাফাতের আশায় আমাদের এই মজলিসে অনেকে আছেন দাড়ি কামান, অনেকে আছেন দাড়ি ছোট করেন। দাড়ি এক মুষ্টির কম যাদের, ছাটা কাটা ছাঁচা একই কথা। অনেকে আছেন দাড়িতে খেজাব দেন। জান্নাতি মুসলমান হওয়া সত্ত্বেও 17 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তোর মধ্যে এক প্রকার যারা দাড়িতে কালো খেজাব দেয়। আপনাদের চেহারাটা রসুলের মতো হোক, এটাকে আপনারা চান না? কি জোরে বলেন চান? আজকে পূর্ব উমারের পর এই যুব সমাজ এত কষ্ট করে এলাকার সকলে মিলে 3 দিন ব্যাপী মাহফিল করলেন। আমি আজকে মাহফিলের সমাপনী মুহূর্তে একটা দাবি করব, এই মজলিসের মধ্যে 5 জন লোক একটু হাত তুলবেন। হুজুর, আমার ইতিপূর্বে ভুলের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হয়েছি, আমি আর জীবনে সুন্নত এই দাড়িটা আর বাদ দেব না, আমি দাড়িটা রাখবো। যাদের দাড়ি ছোট আছে আমি আর দাড়িটা কাটবো না, বড় রাখবো। এমন 5 জন লোক হাত তোলেন। আলহামদুলিল্লাহ। 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, 9 জন, 10 জন। আলহামদুলিল্লাহ, হাত নামান। আর বেশি লাগবে না। আজকের মাহফিলটা কামিয়াব হয়ে গেছে। এই মাহফিল কিয়ামতের দিন নাজাতের জন্য যদি এই 10 জন আমার যুবক ভাই যারা হাত তুলেছে দাঁড়িয়ে রাখবে বলে ওয়াদা করেছে, যদি তারা দাঁড়িয়ে রাখে, তাহলে আপনাদের 3 দিন ব্যাপী মাহফিলের প্যান্ডেল, লাইটিং, মাইকিং, এত ফুল সজ্জা, এত সুন্দর আয়োজন করছেন, সবকিছু সার্থক। কি জোরে বলেন ঠিক কিনা? কারণ এই যুবকেরা এই আয়োজনটা করছে, এই জন্য আমি মুবারকবাদ জানাই। কারণ ওরা তো এখানে গানের মজলিসও করতে পারত, কি কথা কন, নাচানাচিও তো করতে পারত। এরা যেখানে একটা কোরআনের মজলিসের আসর জমাইছে, এত আগ্রহ নিয়ে আমাকে সেই ফেরিঘাট থেকে যায় মোটরসাইকেল দিয়া আগ্রহের সাথে রিসিভ করে নিয়ে আসছে। এত সুন্দর আয়োজন, আমি এই জন্য সবাইকে মুবারকবাদ জানাই।